হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে আপনাদের সাথে শেয়ার করব খুবই ইউনিক একটি রেসিপি। নিরামিষ খেতে আমরা খুবই পছন্দ করি, খুবই ভালোবাসি। শীতকালীন সময়ে তাজা সবজি দিয়ে সিম, আলু, কফি এগুলো দিয়ে কিন্তু প্রায় সময় আমরা নিরামিষ রান্না করে থাকি। আজকে আমি একটু ভিন্নভাবে রান্না করে দেখাবো নিরামিষ ঘাটে। তো আশা করছি আজকের রেসিপিটি আপনাদের থেকে ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করার জন্য অনুরোধ রইল। আমি এখানে সিম, আলু, গাজর, তারপর হচ্ছে এখানে পাতাকপি নিয়েছি। আপনারা চাইলে এটাকে বাঁধাকপিও বলতে পারেন, যে কোনো নামে কিন্তু এটাকে ডাকা যায়। তো আমি এখানে পাতাকপিগুলো একটু ডুমো ডুমো সাইজ করে কেটে নিয়েছি। তারপর হচ্ছে এখান থেকে পেঁয়াজ, কাঁচামরিচ, রসুন, শুকনো মরিচ, ধনিয়া পাতা এগুলো কিন্তু নিয়েছি। আর এখানে আমি আলুগুলো কি সাইজে কেটেছি দেখতেই বুঝতে পারছেন আশা করি। আমি এগুলো 3 কোনা শেপ করে কিন্তু কেটে নিয়েছি। সিম, আলু, গাজর, একটি টমেটো, আর হচ্ছে এখানে সিমের বিচি নিয়েছি। সিমের বিচিগুলো কিন্তু আমি অফ ক্যামেরায় ভালো করে সিদ্ধ করে ছুলে নিয়েছি। আর এখানে নিয়েছি পেঁয়াজ কলি। এখন একটি চুলায় প্যান বসিয়ে এর মধ্যে পরিমাণ মতো তেল অ্যাড করে দিব। তবে এই রান্নাটি কিন্তু করতে খুবই সহজ, অল্প সময় লাগে, কোনো প্রকার পানি অ্যাড করা লাগে না। নিরামিষ থেকে যে পানিটা উঠে এর থেকেই কিন্তু রান্নাটা সিদ্ধ হয়ে যায়, আর খেতেও কিন্তু খুবই দুর্দান্ত হয়। তো আমি খাওয়ার পরেই কিন্তু ভয়েসটা দিয়েছিলাম। রান্নাটা কিন্তু ভীষণ নিজে রান্না করেছি বলে তাই নয়, মাশাআল্লাহ খেতে কিন্তু খুবই দারুণ হয়েছে। কারণ একটু ভিন্ন আইডিয়া নিয়ে যদি রান্না করা যায়, রান্নাগুলো কিন্তু একটু অন্যরকম হয়ে থাকে, এর টেস্টটাও কিন্তু অন্যরকম হয়। যেমন স্বাদ, তেমন গন্ধ, তেমন ফ্লেভার, সব কিছুর কম্বিনেশনে রান্নাটা কিন্তু ছিল খুবই দুর্দান্ত। অবশ্যই এখানে একটি টিপস আছে, সেটা হচ্ছে এখানে আমি চ্যাপা শুটকি নিয়েছি। আপনারা চাইলে বাঁশপাতা শুটকি বা অন্যান্য শুটকি নিয়েও করতে পারেন। তবে চ্যাপা শুটকি, বাঁশপাতা যেটা লম্বা সাইজ, এই শুটকি দিয়ে রান্না করলে কিন্তু ঘ্রাণটা কিন্তু খুব সুন্দর আসে। তো ঘ্রাণটা, ফ্লেভারটা খুবই চমৎকার এসেছিল। তো এখন এখানে কিন্তু আমি পেঁয়াজ, কাঁচামরিচ, রসুন কুচি এগুলো কিন্তু সব অ্যাড করে নিলাম। আর প্রথমে কিন্তু আমি শুকনো মরিচগুলো একটু ভালো করে লাল করে কিন্তু ভেজে নিয়েছিলাম। এতে করে কিন্তু খুব সুন্দর একটা ফ্লেভার আসবে, আর সম্পূর্ণ রান্নাটার মধ্যে কিন্তু এই ফ্লেভারটা ছড়িয়ে পড়বে। আর এখন দিয়ে দিয়েছি মিক্সড মশলা। এখানে কিন্তু হলুদ, মরিচের গুঁড়ো, যে উপকরণগুলো আছে এটার মধ্যে কিন্তু সবই থাকে রাঁধুনি মিক্সড মশলা। তো এই মশলাটা দেওয়ার কারণে কিন্তু ফ্লেভারটাও কিন্তু খুব সুন্দর এসেছিলো। আর এখন এখানে অ্যাড করে নিলাম হলুদের গুঁড়ো, দিয়ে দেব অল্প পরিমাণে মরিচের গুঁড়ো। এখন এই সবগুলো উপকরণ ভালো করে একত্রে মিশিয়ে নিব। নিরামিষ ঘাটি কিন্তু নানাভাবে রান্না করা যায়, তবে এই রান্নাটা চুয়াডাঙ্গার রান্না। আমি একজনের কাছ থেকে দেখেছিলাম, সে এইভাবে রান্নাটা করে ফেসবুকে শেয়ার করেছিল। তো মাশাআল্লাহ দেখে খুব ভালো লেগেছিল, অনেক রিভিউ ছিল সেইখান থেকে কিন্তু আমার এই রান্নাটা। তো ভাবলাম করে দেখি, মাশাআল্লাহ খেয়ে দেখলাম হ্যাঁ, যেমন রিভিউ তেমন কথা, ভালোই লেগেছে। তো এখন কিন্তু এখানে আমি বাঁশপাতা শুটকিটা, চ্যাপা শুটকিটা দিয়ে দিলাম। এটা একটু লম্বা সাইজের শুটকিগুলো আমি ভালো করে কিন্তু অফ ক্যামেরায় ভালো করে ধুয়ে নিয়েছি, একটু হালকা গরম পানি করে। তো সেটা কিন্তু আর আপনাদের সাথে শেয়ার করা হয়নি। এখন এটা একটু ভালো করে কষিয়ে দিয়ে দিলাম পরিমাণ মতো পানি, এতে করে মশলাটা পুড়বে না, ভালো করে কিন্তু মশলাটা কষানো হবে। আর যতক্ষণ না পর্যন্ত একটু হালকা তেল বের হয়ে আসছে ততক্ষণ কিন্তু আমি এটি নাড়াচাড়া করে নিব। আর শুটকির পরিমাণটা তো আপনারা দেখেছেনই, আপনারা চাইলে কিন্তু কম বেশি নিতে পারেন। তো আমি 2টা শুটকি কিন্তু নিয়েছি, এগুলো একটু সাইজে বড় ছিল। এখন এগুলোকে কষিয়ে এখানে দিয়ে দিচ্ছি সিম, আলু, কফি আর হচ্ছে টমেটো কুচি। অবশ্যই গাজরটা দেওয়ার চেষ্টা করবেন, এতে করে একটু হালকা মিষ্টি মিষ্টি লাগবে, খেতেও কিন্তু খুব ভালো লাগবে। এখন এগুলোকে খুবই আলতো হাতে আমি একটু মিশিয়ে নেব, ভালো করে কষিয়ে নেব। এখানে আমি আর অতিরিক্ত পানি অ্যাড করব না। এই সবজিগুলো থেকে যে এক্সট্রা পানি বের হবে সিদ্ধ হয়ে, এর থেকে কিন্তু আমার রান্নাটা কমপ্লিট হয়ে যাবে। আর একটু ভাজা ভাজা হবে। এখন দিয়ে দিচ্ছি এখানে পাতাকপিগুলো। দেখতেই পাচ্ছেন আমি পাতাকপির সাইজগুলো একটু বড় করে কেটে নিয়েছি, একেবারে কুচি করে নিয়ে একটু ডুমো ডুমো সাইজ করে কেটে নিয়েছি।
আমরা কিন্তু সকলেই কম বেশি রান্না করতে থাকি, এক একজন এক একভাবে, কিন্তু এভাবে একবার রান্না করে দেখবেন। তো আমিও ভেবেছিলাম যে ফার্স্টে হয়তো কেমন না কেমন হয়, মাশাআল্লাহ খেতে এতটাই দারুণ ছিল যে আমার বাচ্চারা কিন্তু খায় না, তারা কিন্তু অল্প অল্প পরিমাণে খেয়েছিল। আর আমি তো চুলার থেকে এটা ফ্রিজে করে নিয়ে চামচ দিয়ে খেয়ে দেখেছিলাম, হ্যাঁ ভালোই হয়েছে। আসলে কিন্তু আমরা কিন্তু সবজি অনেকেই পছন্দ করি না, অনেকেই খেতে চাই না, বিশেষ করে বাচ্চারা। তারা যদি একটু ভিন্ন আইটেমে ভিন্নভাবে খায় বা খাওয়ানোর অভ্যাস করে তুলি, তাহলে কিন্তু ভালোই হয়। এতে করে পুষ্টির যে চাহিদাটা এটা কিন্তু পূরণ হয়ে যায়। আর এখন এখানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো পেঁয়াজ কুলি। তো পেঁয়াজ কুলিগুলো আমি একটু লম্বা সাইজের করেই কেটে নিয়েছি, এতে করে দেখতেও সুন্দর লাগবে, খেতেও ভালো লাগবে। আর পেঁয়াজ কুলিগুলো বিশেষ করে সেদ্ধ হতে কিন্তু বেশ একটা সময় নেয় না, খুব অল্প সময়ে কিন্তু এটা সেদ্ধ হয়ে যায়। আর আমি আগেও বলেছিলাম আমি এই রান্নাটা করব সম্পূর্ণ পানি ছাড়া। এর কারণ হচ্ছে সবজির পানি থেকেই কিন্তু এটা সেদ্ধ হয়ে যাবে, এক্সট্রা কোনো পানি দিতে হবে না। এখন এখানে পেঁয়াজগুলো ভালো করে মেশানোর পর এখন দিয়ে দিচ্ছি আগে থেকে সেদ্ধ করে রাখা সিমের বিচি। বিশেষ করে এই সিমের বিচিগুলো আপনাকে দিতেই হবে, সিমের বিচি থেকে কিন্তু এক্সট্রা যে টেস্ট এটাও কিন্তু আসবে। মূলত এই রান্নাটার কারণই হচ্ছে বাঁশপাতা দিয়ে শুটকি আর হচ্ছে সিমের বিচি, এর সাথে যদি থাকে মিক্সড সবজি ভেজিটেবল, তাহলে তার ভালোই হয়। তো এখন কিন্তু আমি ভালো করে এগুলোকে আলতো হাতে একটু নাড়াচাড়া করে নিব। বেশ একটা নাড়াচাড়া করা যাবে না, এতে করে কিন্তু সবজিগুলো সিমের বিচিগুলোতে সেদ্ধ করা, এ থেকে কিন্তু সে সিমের বিচিগুলো কিন্তু আর কি ছুটে যেতে পারে, কিংবা আর কি যাও যাও টাইপের হয়ে যেতে পারে। এই জন্য আমি আলতো হাতে ভালো করে মিশিয়ে নিয়েছি। আপনারাও কিন্তু রান্না করলে এইভাবে একবার রান্না করে দেখতে পারেন। খেতে কিন্তু কোনো অংশে কোনো কম হবে না, টেস্ট স্বাদ সব কিছুই কিন্তু অনেক ভালো ছিল। তো এখন আমি ঢাকা দিয়ে 10 মিনিটের জন্য রেখে দিয়েছিলাম। 10 মিনিট পর কিন্তু আলতো হাতেই দেখুন কতটা সফট এবং সিদ্ধ হয়ে গেছে, দেখেই কিন্তু বোঝা যাচ্ছে। তো আমি কিন্তু একটু সতর্কতার সাথেই রান্না করছিলাম, কারণ সিমের বিচিগুলো যাতে গলে না যায়, আলতো হাতে মিশিয়ে নিচ্ছিলাম। তো আপনারা কিন্তু এভাবে একবার ট্রাই করে দেখতে পারেন। এখন যেহেতু আমার রান্নাটা কমপ্লিট হয়ে গেছে, তারপরও কিন্তু আমি ধনেপাতাগুলো এখন অ্যাড করে নিচ্ছি। ধনেপাতাগুলো উপর থেকে ছড়িয়ে দিব ভালো করে, এর থেকে খুব সুন্দর একটা স্মেল বের হবে। তবে এই রান্নাটা বিশেষ করে চুয়াডাঙ্গার রান্না, আমি শুনেছি এই রান্নাটা নাকি ওই দেশে কিন্তু প্রচুর পরিমাণে শুটকি খাওয়া হয়। যদিও আমার শুটকি তেমন একটা খাওয়া হয় না, ইদানিং চেষ্টা করছি যে আসলে শুটকি, কারণ শুটকি খেতে কিন্তু খুবই ভালো। বিশেষ করে খাওয়ার তেমন একটা অভ্যাস নেই, কিন্তু একদিন রান্না করে দেখলাম যে মাশাআল্লাহ ভালোই লাগে। এখন কন্টিনিউ চেষ্টা করব শুটকিটা খাওয়ার জন্য মাঝে মাঝে। তো মাশাআল্লাহ খেতে কিন্তু খুবই দুর্দান্ত ছিল। অবশ্যই একবার বাড়িতে এভাবে ট্রাই করে দেখতে পারেন। আমি নিজে রান্না করেছি বলে তাই নয়, অনেকজনের রিভিউ নিয়েছি, তারাও কিন্তু বলেছিল বেশ ভালো লেগেছে খেতে। আসবো নতুন কোনো রেসিপি নিয়ে। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।